হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন দুপুর প্রায় 1:30টার মতন বাজে। তো এখন যেহেতু মেঘলা ওয়েদার, সেই জন্য ছাদেটা আসা সম্ভব হয়েছে, না হলে হয়তো এতটা পরিমাণ রোদ থাকে যে এই সময় তো ছাদে আসাই যায় না। তো যাই হোক, পুরোটাই মেঘলা ওয়েদার। আর এখন আমার গাছের অবস্থা দেখুন, প্রতিটা গাছে কম কম পরিমাণ জল আছে। তো এইদিকে ভুট্টার গাছগুলোতে বেশ ফুল এসেছে, তবে জানি না কতটা ফল দাঁড়াবে, কেননা সব কিছুরই অভাব, এখন খাবার দিতেও পারছি না জলের অভাবে। তো যাই হোক, গাছগুলো তো বেঁচে আছে, এটাই মনের শান্তি। আর এই দিকে তো গাছগুলোর অবস্থা নেই একদমই, মানে গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা। আর এইদিকে আমি জারুলের গাছটাকে দেখাই। তো আগের বছর যখন জারুল ফুল হয়েছিল, তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তখন গাছটার ফুলগুলো মানে এত সুন্দর হয়েছিল। এখন গাছের ফুলগুলো দেখুন একটু মানে কীরকম শুকিয়ে 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 আছে, এরকম মনে হচ্ছে গাছটার ফুলগুলোকে দেখে। তো এইদিকে এই যে টিকোমার গাছটা দেখুন কীরকম লাল হয়ে গেছে, রোদের তাপে জলের অভাবে লাল হয়ে গেছে, একে খাবার দিলেও হচ্ছে না। আর এইদিকে জবার গাছগুলো আছে, যা হোক দেশি ভ্যারাইটি জবাগুলো খুব হার্ডি প্ল্যান্ট বলেই হয়তো বা গাছগুলো এত রোদ্রের তাপে এবং জলের অভাবেও দাঁড়িয়ে আছে মোটামুটিভাবে। তো এইরকম অবস্থা গাছগুলোর। আর এইদিকে দেখাই অনেকগুলো ড্রাগন, এইদিকে একটা আছে, একটা আরও ওখানে উপরে ফুল ফুটেছে, একটা দুটো তিনটে চার পাঁচটার মতন এখনও ড্রাগন ধরে আছে। ওই নিচেও একটা ফুটেছে, ওইদিকে দেখা যাচ্ছে না, নিচে একটা হয়েছে। আর এইদিকে আমার লঙ্কা গাছগুলোতে জানি না কবে ফুল আসবে, জলেরই প্রয়োজন, তো ফুল তো আসা দূরের কথা। আর ওইদিকে দেখুন একটা গন্ধরাজ ফুলও ফুটেছে। তো এই সময় গন্ধরাজ ফুল গাছে তো একটা অবিশ্বাস্য কুঁড়িও আছে, কুঁড়িও এসেছে। আর এখানে এই গাছগুলোকে নিচে নামিয়ে দিয়েছে, কেননা এই গাছগুলো এইগুলো অ্যালমান্ডার গাছগুলো, দেখুন অ্যালমান্ডার গাছে কত কুঁড়ি ফুল, কিন্তু ফুলের সাইজগুলো খুবই ছোট ছোট, মানে এত ছোট ছোট বলার কল্পনারও বাইরে। এরকম ছোট ছোট সাইজ কিন্তু আমার কোনো বছরই গাছে ফুলে থাকে না, মোটামুটি সাইজ বেশ বড়ই হয়। আর এইদিকে কাঠচাপা, তো আমি কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গিয়ে আরও একটা কাঠচাপা গাছ সংগ্রহ করে এনেছি, সেটা যখন অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কিন্তু তার ভিডিওটা করা হয়ে ওঠেনি। যখন গাছটা বেঁচে যাবে, যখন রিপোর্টিং করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে এখানে দেখুন এই রঙ্গনের গাছটাকে কাটিং করে দিয়েছিলাম, বাট এখন একটু বৃষ্টি পড়ছে, তো এমনই বৃষ্টি হচ্ছে যে একটা রুমালও ভিজবে না, তাও বৃষ্টি হচ্ছে। এটাই, যাই হোক, হালকা সামান্য তো গাছের পাতাগুলো ধুয়ে যাচ্ছে। আর এইদিকে শশার গাছগুলোতে যা অবস্থা, মানে কি বলবো, ফুল তো ফুটে আছে, কিন্তু জানি না ফল দাঁড়াবে কি, এখন তো আমি ফলের আশা করছি না। আরও আমার কাছে অনেক বীজ আছে, ভয়ে আমি বসাতে পারছি না, যে এত গাছ বসিয়ানোর পরে যদি না আমি এদেরকে জল দিতে পারি, তখন জিনিসটা খারাপ হবে, চোখের সামনে থাকতে থাকতেই গাছগুলো মরে যাবে, সেটা আমি দেখতে পারবো না। এইদিকে এই বছরই জেট্রোফার গাছটা আমি লাগিয়েছিলাম, এটাকে দত্তপ্রিয়াও বলে গাছটাকে, আপনারা দত্তপ্রিয়া বলে যদি সার্চ করেন পেয়ে যাবেন। তো এর ভেরিগেটেড একটা পাতা হয়, সেটাও আমার কাছে ছিল, বাট এখন নেই, নষ্ট হয়ে গেছে। এটা এমনি, বাট ফুলগুলো খুবই সুন্দর, সারা বছরই ফুল হয়, একটা পেরিনিয়াল গাছ, এটা লাগাতে পারেন, এটা ডাল কাটিং করেও কিন্তু করা যাবে। আর এইদিকে একটা হলুদ অ্যালামান্ডা, তো আমার কাছে 3টা কালারের অ্যালামান্ডা আছে, এটা হলুদ। আর ওইদিকে আপনাদের দেখালাম একটা সাদা হলুদ টাইপ, ভ্যানিলা টাইপ কালার, আর একটা ওটাকে কী বলবো, ওই কালারটা ঠিক আমি বুঝতে পারছি না, পেঁয়াজ টাইপের কালার। তো আর এইদিকে আমাদের কল হচ্ছে, দেখেও একটু শান্তি লাগছে কলগুলো যে হচ্ছে, এবার জলটা পাওয়া যাবে। সামনে দেখুন এই পুকুরটা থেকে আমার মূলত বাগানের জলটা আসতো, এই পুকুরটাও শুকিয়ে গেছে, আবার নতুন করে মাছ ছাড়বে। আর এইদিকে আমার 10টা ফুলের গাছগুলো যে লাগিয়েছিলাম, একটা গাছ থেকে কতগুলো গাছ হয়ে গেছে। একটুখানি ছোট্ট কয়েকটা ডাল ছিল আমার কাছে, সেটা যখন লাগিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, এত সুন্দরভাবে ফুটে আছে। আজকের ভিডিওটা ফের এখানেই শেষ করছি, এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ডস, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ।